সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শওকত মোল্লা, ভাঙড়ের এক তৃণমূল নেতা যার নাম আহসান মোল্লা, তাকে বলছেন তার নাম ধরে যে আমি মনে করি আহসান মোল্লা গরিবের ভগবান, গরিবের আল্লাহ। হ্যাঁ, নাউজুবিল্লাহ মিন জালিক। আমি আহসান ভাই এখানে আছে, রাজুদা আছে। আহসান ভাই ও তো গরিবের ভগবান আল্লাহ বলে মনে করি, যেভাবে আপনাদের পাশে থাকে ঈদের সময়। এই শব্দটা তিনি ইউজ করেছেন, এই কথাগুলো তিনি বলছেন। হ্যাঁ, একজন মুসলিম হয়ে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা বা অন্য কারোর সঙ্গে তুলনা করতেই পারেন না। এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে কঠোর থেকে কঠোর ভাবে নিষিদ্ধ। মানে ইসলামের সবচেয়ে যদি বড় কোনো পাপ থেকে থাকে, কোনো অপরাধ হয়ে থাকে, তাহলে সবচেয়ে বড় অপরাধ, বড় পাপ হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, কাউকে সমতুল্য মনে করা। আর সেটাই শওকত মোল্লা করেছেন। এবার ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমি তো ছেড়ে দিলাম, এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে যেহেতু মুসলিম তার কথা বলতেই হয়, কিন্তু ইসলামিক দৃষ্টিকোণের কথা আমি আপাতত ছেড়ে দিলাম, কারণ রাজনৈতিক ময়দানে বলেছেন উনি রাজনৈতিক নাকি ফায়দা তোলার জন্য। কিন্তু আপনাকে বুঝতে হবে, ভাঙড় যে বিধানসভা, সেই বিধানসভার প্রায় 70% মানুষ মুসলিম, যারা ইসলাম ধর্মকে মেনে চলে, ইসলামের অনুসারী। আর সেখানেই শওকত মোল্লা কোন একজন ব্যক্তিকে আল্লাহর সঙ্গে তুলনা করে দিবেন আর সেটা জনগণ মেনে নেবে, এটা হতে পারে না। বিশেষ করে ভাঙড়ের যে সমস্তই সমর্থক, যে দলেরই সমর্থক হোক না কেন, তৃণমূল, সিপিএম, আইএসএফ বা অন্য কোনো পার্টির সমর্থক হোক না কেন, মুসলিমরা এই কথাটা কোনোভাবেই, কোনো অর্থে, কোনো কারণেই মেনে নিতে পারে না। কারণ তারা একমাত্র আল্লাহর উপাসনা করে, আর আল্লাহ ছাড়া কাউকে কারো কাছে মাথা নত করে না ইসলামিক দৃষ্টিকোণ থেকে, এবং সেটাই মেনে চলে মুসলিমরা। এবং যদি কেউ কাউকে অন্য কাউকে শরীক করে, তাকে সেটাকে ইসলামিক দৃষ্টিকোণ থেকে তাকে বলা হয় ইসলাম ধর্ম অস্বীকারী, আরবিতে যাকে বলা হয় কাফের। হ্যাঁ, সেই পর্যায়ে চলে গেছেন। আল্লাহর সঙ্গে অন্য কাউকে তুলনা করা, আর কাকে তুলনা করছে? তুলনা তো করাই যায় না। একটা বিরাট বড় পাপ, ইসলামের সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় পাপ যেটা শিরক করা, আল্লাহ সমকক্ষ কাউকে মনে করা, সেটা তো পাপই বটে। এবং ইসলাম থেকে সে বেরিয়ে যায়, সে মুসলমান বলে দাবি করতে পারে না, এটা উলামারা খুব ভালো বলতে পারবেন। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো কাকে বলছেন। আহসান মোল্লা যাকে বলছেন, সে নাকি সকাল সন্ধ্যা মদ্যপান করে। এটা আমার কথা নয়, এলাকার লোকজন বলছে, আমি সত্যি মিথ্যা জানি না। তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে, দুর্নীতির অভিযোগ রয়েছে, নানা ধরনের অভিযোগ রয়েছে, খুনের অভিযোগ রয়েছে, নানা কুকীর্তির অভিযোগ রয়েছে, যার বিরুদ্ধে তাকে বলা হচ্ছে গরিবের ভগবান, গরিবের আল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালিক। এই যে উদাহরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এটা ভাঙড়ের মানুষ বলছেন। আর তার সঙ্গে কাকে তুলনা করছেন? আল্লাহকে, যিনি নিখিল জাহানের রব, যিনি সর্বকিছু সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টিকর্তা, সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে একজন সাধারণ নগণ্য একজন মদ্যপানকারী যার বিরুদ্ধে অভিযোগ, সেই মতো একজন ব্যক্তিকে তুলনা করা হচ্ছে, যিনি তাকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের মতো আর সাধারণ মানুষের মতো একজন মানুষ। কারো পাপ আমি মাপতে এখানে বসেনি, কিন্তু এই যে কার সঙ্গে কার তুলনা করা, আর ভাঙড়ের মতো একটা মুসলিম অধ্যুষিত এলাকায় এই ধরনের কথাবার্তা বলা, সত্যি একটা অপরিণত রাজনীতিবিদের মতো কথা, একটা অদক্ষ, অর্ধশিক্ষিত, একটা কুলাঙ্গারের মতো কথাবার্তা। তো শওকত মোল্লাকে আব্বাস সিদ্দিকী জাহান্নামের কুকুর বলেছিলেন, আর এটা নিয়েই অনেক মাওলানা, মুফতি ফতোয়া দিয়েছিলেন, কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে, সেটা কেউ ঠিক করে দিতে পারে না, এটা ঠিক। কিন্তু তার কার্যকলাপ, তার ব্যবহার, আচার, সেখানে ইসলামিক দৃষ্টিকোণ, কোরআন হাদিস যারা পড়াশোনা করছে তারা তত্ত্ব বলছে, যারা এই কাজ করবে তারা জাহান্নামে যাবে, যারা এই কাজ করবে তারা জান্নাতে যাবে। ইসলামে একটা বড় জায়গা রয়েছে, সেটা হচ্ছে
তওবা করা, ক্ষমা প্রার্থনা করা, নতুন করে ফিরে আসা। নতুন করে ফিরে আসার যে ইসলামের যে মহা জায়গা রয়েছে, সুযোগ রয়েছে, অর্থাৎ কেউ যদি ক্ষমা চায়, কেউ যদি তওবা করে, কেউ যদি ফিরে আসতে চায়, তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন অতীব দয়ালু, দয়াশীল, রহমান, রহিম, তিনি ক্ষমা করে দেবেন। কিন্তু ক্ষমা চেয়েছে কি না চেয়েছে সেটা তার ব্যাপার, সে বলেছে কি না বলেছে সেটা সেই জানে। কারো মনের কথা, তার মুখের কথা কেউ বলতে পারে না, বা তার অন্তরের কথা কেউ জানতে পারে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজনীতির মঞ্চে প্রকাশ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তুলনা করবেন, আর তাকে ডেকে ইমামরা সভা করবেন, তাকে ডেকে সংবর্ধনা দেবেন, তাকে নেতা মানবেন, এটা কি ধরনের বৈরাগিত্ব? যে ইমাম সাহেবরা মসজিদের খুতবা দেবেন, আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করা মানে হারাম, নিষিদ্ধ, সবচেয়ে বড় পাপ, সেই ইমাম সাহেবরা যিনি এই কথাটা বলছেন, যিনি আল্লাহর সঙ্গে কোন একজন মানুষকে, সাধারণ একটা নগণ্য মানুষকে তুলনা করছেন, তাকে সংবর্ধনা দেবে, তাকে নেতা বলে মানবে, এটা কি করে সম্ভব? এই ভাঙড়ের মাটিতে সেটা হচ্ছে। এক শ্রেণীর ভণ্ড মূর্খ তারা সমর্থন করছেন, আলেম ওলামারা যারা জ্ঞানী নিজেদেরকে মনে করেন, যারা কোরআনের পণ্ডিত মনে করেন, তারা তাকে সমর্থন করছেন। এটা কিভাবে সম্ভব? তারা বলছে এটা এখন পরিস্থিতি, চাপ, ভয়, কি করব, বাধ্য হয়ে যাচ্ছি। ইসলাম বলছেন, সেই আলেম ওলামারা ফতোয়া দিচ্ছেন, সেই আলেমরা বলছেন আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে তার কাছে মাথা নত করা যাবে না, অথচ তারা একজন নেতার কাছে মাথা নত করছে। যারাই বলছেন আল্লাহ ছাড়া কারো মাথা নত করা যাবে না, তারাই প্রশ্নগুলো ওটা স্বাভাবিক। সোজা কথাই, শওকত মোল্লার দিন কিন্তু ঘনিয়ে এসেছে। ভাঙড়ে যত দিন যাচ্ছে তত কিন্তু তার জনসমর্থন করছে, তার লিডারশিপরা, তার নেতৃত্বরা তার সঙ্গে চলে যাচ্ছে, তার হাত ছেড়ে দিচ্ছেন, তার থেকে দূরত্ব বাড়াচ্ছেন, বিভিন্নভাবে ক্যালকুলেশন করছেন তিনি জেতার জন্য। কিন্তু ভাঙড়ের মাটি যেভাবে তৈরি হয়েছে, ভাঙড়ে নওশাদ সিদ্দিকী চোখ বন্ধ করে জিতছে, এতে কোনো সন্দেহ নেই, এবং রেকর্ড ভোটে, বিপুল ভোটে হয়তো তিনি জিততে চলেছেন। এই পরিস্থিতি ভাঙড়ের মাটিতে তৈরি হয়েছে। বিভিন্নভাবে ত্রাস, ভয়, সন্ত্রাস বিভিন্নভাবে চালানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেই ব্যাপারটা, সেই বিষয়গুলো কিন্তু প্রশ্নের মধ্যে রয়েছে। ফলে এই মুহূর্তে যে ছবি, যে কথা, যে বার্তা আমরা দেখতে পাচ্ছি, যে পশ্চিমবঙ্গের মাটিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে জায়গা এসছে, সে জায়গায় কিন্তু প্রশ্ন রয়েছে, কি হবে? ভাঙড়ের মাটিতে শওকত মোল্লার মতো একজন রাজনীতির নেতা, যিনি ভাঙড়ের ক্যান্ডিডেট, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তিনি একজন সাধারণ, একজন নগণ্য মানুষকে আল্লাহর সঙ্গে তুলনা করছেন, নাউজুবিল্লাহ মিন যালিক, এটা ভাঙড়ের মানুষ মেনে নেবে না। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।